সম্প্রতি সময়ে মুক্তিপ্রাপ্ত মোশাররফ করিম অভিনীত চক্কর ৩০২ চলচ্চিত্রের শোয়ের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। তাই তো ঈদের পঞ্চম দিনে ঢাকার মধ্যে সিনে কমপ্লেক্সে শুধুমাত্র ৭টি শো পেয়েছে চলচ্চিত্রটি। তার মধ্যে থেকে অবশ্য ২টি শো সম্পূর্ণ হাউসফুল ছিল। পাশাপাশি চলচ্চিত্রটি পঞ্চম দিনে ইনকাম করেছে প্রায় ৫,৬০,০০০ টাকার কাছাকাছি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি এরই মধ্যে প্রায় ৩১ লক্ষ টাকার বেশি ইনকাম করে। ফলে ধারণা করা যাচ্ছে মোশাররফ করিমের চক্কর ৩০২ চলচ্চিত্রটি ফ্লপের তকমা পাবে না। কেননা চলচ্চিত্রের শোয়ের সংখ্যা অনুযায়ী চলচ্চিত্রটি বেশ ভালো টাকা ইনকাম করছে সিনেমা হল থেকে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি হয়তো আগামী সপ্তাহের মধ্যে প্রায় তার বাজেটের অর্থ উঠিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, মোশাররফ করিমকে চক্কর ৩০২ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় গোয়েন্দার চরিত্রে। মূলত চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। ঠিক এজন্যই সম্প্রতি তার দর্শকদের কাছে তার চলচ্চিত্রটি ব্যাপক আকারে নজর কাড়ছে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটিও দর্শকদের মনের মতো ছিল বলে দাবি করছে সকল দর্শকরা। কেননা সম্পূর্ণ ব্যতিক্রম গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন এই তারকা, যার প্রেক্ষাপটে ঈদের চলচ্চিত্র হিসেবে মোশাররফ করিমের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। অন্যদিকে সম্প্রতি আরও জানা যায় যে ঢাকার মধ্যে থাকা সিনে কমপ্লেক্সে সিয়াম আহমেদ অভিনীত জুংলি চলচ্চিত্রের শোয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। মূলত ঈদের পঞ্চম দিনে চলচ্চিত্রটির মোট শো চলেছে ১২টি। তার মধ্যে থেকে অবশ্য ৭টি শো ছিল সম্পূর্ণ হাউসফুল। তাই তো বলাই বাহুল্য যে ১২টি শো থেকে চলচ্চিত্রটি ইনকাম করেছে ৮,২০,০০০ টাকা। ফলে পঞ্চম দিন শেষে জুংলি চলচ্চিত্রের আয় দাঁড়িয়েছে প্রায় ৪৩ লক্ষ টাকার কাছাকাছি। বাই দ্য ওয়ে, বর্তমানে চলচ্চিত্রের সিনে কমপ্লেক্সে শোয়ের সংখ্যা কম থাকা অবস্থায়ও চলচ্চিত্রটি যে পরিমাণ অর্থ ইনকাম করতে পারছে তাতে অনুমান করা যাচ্ছে চলচ্চিত্রটি বেশ ভালো অর্থ ইনকাম করতে পারবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কেননা সপ্তাহ শেষে বোঝা যাবে চলচ্চিত্রটি আসলে কত টাকা ইনকাম করতে পেরেছে। অন্যদিকে জুংলি চলচ্চিত্রে সিয়ামের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ঢাকায় চলচ্চিত্রের তারকা শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দিঘিকে। তাই তো বলাই বাহুল্য যে ঢাকা ইন্ডাস্ট্রিতে এই ৩ তারকাকে অ্যাট দ্য ফার্স্ট টাইম একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যায়। মোরওভার চলচ্চিত্রের গল্পটিও এবার দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কেড়েছিল। তাই তো চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে এই চলচ্চিত্রের গল্পটি নিয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রিমেক চলচ্চিত্র নির্মাণ করা হবে। আনফর্চুনেটলি এই বিষয়টির এখনও সত্যতা পাওয়া যায়নি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ঈদের পঞ্চম দিনে মোশাররফ করিমের চলচ্চিত্রের শোয়ের সংখ্যা কমে গিয়েছে, আর ঢাকায় তারকা সিয়ামের জুংলি চলচ্চিত্রের শোয়ের সংখ্যা বেড়ে গিয়েছে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।